মাথার উপরে কড়া রোদ, তবুও সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল কক্সবাজার শহরের গোলচত্বর মাঠে। বেলা গড়াতেই মাঠ ছাড়িয়ে জনসমুদ্রের ঢেউ পৌঁছে যায় সীমানা দেয়ালের বাইরে। গত ১৬ বছরে রাজনীতির মাঠে এত বড় পরিসরে কক্সবাজারে সমাবেশ করার সুযোগ পায়নি বিএনপি, তাই নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা অন্তহীন। সোমবার বেলা ৩টার পর সমাবেশে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশের মানুষ প্রাণ দিয়েছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য, তাই শীঘ্রই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি। আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন। সমাবেশ ঘিরে স্লোগানে মুখর হয়ে ওঠে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠ। সমাবেশে অংশ নিয়ে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কড়া জবাব দিতে হবে। আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র। যারা এই ষড়যন্ত্র করে, আপনারা মনে রাখবেন, যখন এই বাংলাদেশ নির্বাচন হবে ওই দলকে আপনারা কড়া গণতান্ত্রিক জবাব দিবেন। জেলা ও আশপাশের উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হন ভোলার সমাবেশস্থলে। পরে সমাবেশে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবেক এমপি জহির উদ্দিন স্বপন বলেন, সব সংকটের সমাধান হবে জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে। দেশের সকল সংকটের সমাধান হচ্ছে একমাত্র জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন। এদিকে দীর্ঘদিন পর সমাবেশ ঘিরে কানায় কানায় পূর্ণ হয় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান। এতে ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এই সরকার যে অর্থনৈতিক নিয়ন্ত্রণ সেটা করতে ব্যর্থ হয়েছে। সেই কারণে আজকে বাংলাদেশের মানুষকে এই সরকারকে প্রশ্ন করতে হবে, আপনারা দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করুন এবং যাতে করে বাংলাদেশের মানুষ দুটি খেয়ে পরে সুখে বাঁচতে পারে। এছাড়া নেতাকর্মীদের ঢল নামে শরীয়তপুরে বিএনপির সমাবেশেও এ সময় উঠে আসে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান। আমরা স্পষ্টভাবে বিএনপি বলে দিছে, কোনো মতে স্থানীয় নির্বাচন আগে হতে দেওয়া হবে না। শামীমা রহমান শাম্মী, এখন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।